হ্যালো, আসসালামু আলাইকুম। কাতারের দোহা থেকে ইরানি মার্কেটের ঠিক অপোজিটে চলছে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল, আমের মেলা। দেখুন, দেশ বিদেশের যত ধরনের আম আছে এখানটাতে এই আমের সেই মেলাটা চলছে। এখানে আমি দেখাচ্ছি আপনাদের। কত ধরনের আম দেখুন। এটা হচ্ছে সৌদিয়া সুপার মার্কেটের যেই ম্যাঙ্গো স্টল, সেই ম্যাঙ্গো স্টলের এটা এই আমের যেই স্টলটা মানে দোকানটা দিয়েছে এটা সৌদি সুপার মার্কেটের। এটা 21 রিয়াল 25 পয়সা করে দাম পার কিলো। দেখুন, এখানে ইন্ডিয়ান কিছু আমের জাত আছে। কি কি আম এখানে সব লেখা আছে। এটা বাদামি আম, এটা হচ্ছে বাদামি আম। নীলাম, আচ্ছা, এটার নাম হচ্ছে নীলাম, ফ্রম ইন্ডিয়া, রাইট? from India. ইন্ডিয়া। Sinduri. সুন্দরী আম, এটাও ইন্ডিয়ার সুন্দরী। আর এওয়ালা Malika. Malaika. মালাইকা, এটা হচ্ছে ম্যাঙ্গো মালাইকা। এটা এটা অনেক সুস্বাদু আম। এটা ম্যাঙ্গো মালাইকা। সৌদিয়া মার্কেটের এই কেন্স সৌদিয়া মার্কেট মিনি মার্ট, এটা আল রায়ানে এই মার্কেটটা। তো এটা ম্যাঙ্গো ফেস্টিভ্যালে তারা এখানে আসছে। তো এই হচ্ছে তাদের স্টল, মানে খুবই সুন্দর। এবং এটার দাম হচ্ছে 17 রিয়াল 50 পয়সা করে এইটার কিলো। তুলনামূলক অনেক কম। মার্কেটে এটার একটা এই ম্যাঙ্গোর দাম থাকে 40-45 রিয়াল করে দাম থাকে, তো এখানে অনেক কম দাম। ও, এই আমটার নাম হচ্ছে আলফোনসো। দেখুন, আনকমন একটা নাম, আলফোনসো, ম্যাঙ্গো আলফোনসো। আমাকে ও খাইয়ে দিল একটু এই আমটা, এখান থেকে কেটে একটু খাইয়ে দিয়েছে। খুবই টেস্ট, মানে সত্যি খুব ভালো লাগছে আমার কাছে এই আমটা। তো চলুন আমরা ভিতরে যাই, দেখি ভিতরে আরও কী কী আম আছে, কোন দেশের আরও কী কী আম আছে সব দেখাবো আপনাদের। সাথে থাকুন, না টেনে ফুল ভিডিও দেখুন। এটা হচ্ছে নাতি, ম্যাঙ্গো নাতি। এই যেটা ম্যাঙ্গো নাতি 12 রিয়াল করে কিলো এই আমটা। খুবই ভালো লাগতেছে দেখে। এবং নাদান দেখেন, এই যে এটার নাম হচ্ছে ম্যাঙ্গো নাদান। এই আমটা ইন্ডিয়া। দেখুন, এই আমটার নাম হচ্ছে বানিশা, 16 রিয়াল এবং 14 রিয়াল করে, 16 রিয়াল করে এটার দাম। বানিশা, জানি না এটা টেস্ট কেমন হবে, যদিও এখানে এক বাংলাদেশি ভাই আছে, উনি সেলসম্যান হিসাবে আছে এখানে, আমি জিজ্ঞেস করে ওনার থেকে আমি শুনছি। আর এটা হচ্ছে ডালিম, মানে আনার। আর এটা হচ্ছে প্যাশন ফ্রুট। প্যাশন ফ্রুট শুকিয়ে একদম ভর্তা হয়ে গেছে। যাই হোক, আমি ভাইয়ের সাথে কথা বলছি, কথা বলে। আচ্ছা ভাই, একটু ক্যামেরার সামনে আসবেন। আসসালামু আলাইকুম, আপনার নাম কি ভাইজান? আমার নাম অমিত দাস ভাইজান। অমিত জি, আপনি ফেস্টিভ্যালের শুরু থেকে আছেন, তাই না? কেমন সেল হচ্ছে এখানে? তো এখানে আপনার দোকানে সবচাইতে ভালো ফ্রেশ এবং টেস্টি আম কোনটা? আলফোনসো। হ্যাঁ, আলফোনসো। আমি পিছনের একটা দোকানে খেয়েছি আমটা, আমাকে এক ভাই খাইয়েছে, অনেক টেস্ট। আর এটা কি আম? এটা হচ্ছে আপনার রোমানিয়া। রোমানিয়া, আচ্ছা, রোমানিয়া ফ্রম ইন্ডিয়া, রাইট? আচ্ছা, রোমানিয়া জাতের আম। এটা হচ্ছে ইন্ডিয়ার একটা আম, জানি না টেস্ট কেমন হবে। আর এই আমগুলো আচ্ছা, একটু টক জাতীয়, এটা একটু টক হয় এই আমটা, ভাই বলছেন। আচ্ছা, এটার নাম হচ্ছে ম্যাঙ্গো রাসপুরি। ম্যাঙ্গো রাসপুরি ফ্রম ইন্ডিয়া। দাম অনেক সস্তা, দাম বেশি না। এবং কাঁঠাল, এই যে এখানে ইন্ডিয়ার কাঁঠাল, এটা আমাদের দেশীয় কাঁঠাল না এটা, যদিও কাঁচা কেটে কেটে রাখছে,
অনেকে কাঁচা খাইতে পছন্দ করে বা বিভিন্ন সবজি বা অনেক আইটেম তারা বানিয়ে খায়। এটা ইন্ডিয়ান কাঁঠাল এইগুলো, কলা। আচ্ছা, এই একটা স্টল আছে, এই স্টলে আমগুলো সাজিয়ে রেখেছে এবং পাশাপাশি আনারসও আছে এখানে। এই ম্যাঙ্গো ফেস্টিভ্যালে আমি এবারই প্রথম, এর আগে আমি কখনো আসিনি। তো এবারই আসলাম আমি ম্যাঙ্গো কালাপাদি ইন্ডিয়া। এই ম্যাঙ্গো কালাপাদি ইন্ডিয়া, এটা বিমানে আসছে, এই যে ইয়ার লেখা আসছে এখানে, ইয়ার। বিমানে এই আমটাকে আনার কারণে এটার একটু কস্টটা একটু বেশি হয়ে গেছে, দাম বেশি হয়ে গেছে। তা না হলে এটার দাম আর একটু কম হয়। অনেক সুস্বাদু মিষ্টি হবে এই আমটা, কারণ এর যে ঘ্রাণটা আমি পাচ্ছি এখান থেকে, খুবই সুস্বাদু একটা ঘ্রাণ আসছে মুখের মধ্যে, নাকে, সরি দুঃখিত, মাফ করবেন। দেখুন অনেক বড় আম, খুবই বড়, অলমোস্ট 600 গ্রাম, 600 গ্রাম 700 গ্রাম হয়ে যাবে একটা আম। অনেক বড় আম, এত বড় আম। রাজপুরি আম, এটা 15 রিয়াল কিলো। এটা অনেকটা টক জাতীয় হবে এই আমটা। আর দেখুন এই আমগুলো রোমানিয়া। আমি গত ওই পিছনের দোকানটাতেও আমি দেখিয়েছি রোমানিয়া আমটা, দেখতে একেবারে গোল। দেখুন খুবই সুন্দর মানে দেখতে। এর ঘ্রাণটা কেমন আমি জানি না। হ্যাঁ, ঘ্রাণটা ভালো, খুব ভালো, পাকা আমের ঘ্রাণ বেরোচ্ছে, খুবই ভালো লাগছে। এখানে একটা আম গাছও দাঁড় করে রেখেছেন এরা, এবং অনেক দেশের কাস্টমার কিন্তু এখানে আসছে, শরণার্থীরা আসছেন এখানে, যেহেতু একটা মেলা, এটা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল, শরণার্থী এবং কাস্টমার থাকবে, এটাই স্বাভাবিক। দেখুন আমি এই ভাইয়ের সাথে কথা বলার জন্য চেষ্টা করছি এবং আমি আমটা খাবো এখানে। সাফারি হাইপার মার্কেট, কাতারের সাফারি হাইপার মার্কেট থেকে আসছে এখানে। প্লিজ, এখানে দিচ্ছাম প্লিজ, আমাকে একটু দিবে, তাই আমি এখন টেস্ট করবো এটা। সরি, থ্যাংক ইউ। রিয়েলি অ্যামেজিং, অসাধারণ টেস্ট ভাই, অসাধারণ, মানে একেবারে মধুর মতন, কোনো আঁশ নেই, পেঁপের মতো লাগে, খুবই ভালো আর কি। দাম কিন্তু কম, 16 রিয়াল, সব নাগালের মধ্যে আছে দাম। বেসিক্যালি এইসব আমগুলো কিন্তু মার্কেটে অনেক দাম থাকে, প্রচুর দাম থাকে মার্কেটে। দেখুন অনেক আইটেমের ফল এখানে কিন্তু দেখা যাচ্ছে, যেটা আমাদের দেশে সচরাচর এই ধরনের ফলগুলি দেখা যায় না। আর এখানে কিছু আম দেখছি আমি, 15 রিয়াল 75 পয়সা কিলো। এই আমটা হচ্ছে নাদাশালা, ম্যাঙ্গো নাদাশলা, এবং হিম্পাসান্দা ইন্ডিয়া। মানে এখানে না আসলে বুঝতে পারতাম না যে আমের এত ধরনের নাম আছে এবং এত আইটেমের আম আছে এখানে। সত্যি মানে আমি খুবই এক্সাইটেড এবং খুবই ভালো লাগতেছে আমার। এখানে কিছু পেয়ারাও আছে এখানে, এবং রামবুটানও আছে। রামবুটান সাফারি হাইপার মার্কেট থেকে এই স্টলটা করা হয়েছে এখানে। আর এই আমটা টিপ্পু, দেখুন এই আমের নাম হচ্ছে টিপ্পু। এই টিপ্পু আমটা দামও কম, 12 রিয়াল 75 পয়সা করে কিলো, যেটা আমাদের দেশের আম্রপালি আমের মতো দেখাচ্ছে, বাট অতটা টেস্ট হবে না আমার জানা মতে। দেখে কেমন ফ্যাকাশে মনে হচ্ছে একটু। তো আসুন আপনাদের ঘুরে ঘুরে আরও দেখায়। এখানে কিছু আম গাছে আম ধরে আছে, যদিও কিছু অরিজিনাল আছে এবং কিছু আর্টিফিশিয়ালও মানে লাগিয়ে রেখেছে, এগুলো কিন্তু অরিজিনাল না। এখন গাছের মধ্যে ধরে আছে আম। দেখুন দেশ বিদেশের সব দেশের মানুষ মানে এখানে আছে এই ফেস্টিভ্যালটাতে। কেউ ঘোরার জন্য আসে, কেউ কিনতে আসে, অবশ্যই তারা বিদেশি আমের টেস্ট দেখতে চায় সবাই। এবং আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের দেশের আম
এবং পার্শ্ববর্তী দেশ ভারতের আম এইসব দেশে পাওয়া যাচ্ছে, এবং আমরা এরকম একটা রসালো আম খাই। যারা ইউরোপিয়ান আছে তারাও এখানে উপভোগ করে এইসব টেস্টগুলো, তারা নিয়ে যায় এখান থেকে আমগুলো। এবং আমরা আমাদের দেশের এই ধরনের ফেস্টিভ্যাল করা হলে খুব ভালো হয়, কারণ এগুলো সব ইন্ডিয়ান আম। এখানে যে তারা আমগুলো ফেস্টিভ্যালটা যে করেছে এখানে সব কিন্তু ইন্ডিয়ান আম। এখানে আমাদের দেশি আম নাই, এখানে বাংলাদেশি আম আমি দেখিনি, নাই কোনো স্টলে, কারণ এটা পুরোটা ইন্ডিয়ার এই স্টলটা করা হয়েছে। বিভিন্ন মার্কেটের যেই মার্কেটগুলি আছে বাংলাদেশে, কাতারে, মাফ করবেন, কাতারে যেসব মার্কেটগুলি, সব মার্কেটের আওতায় এইসব ইগুলো রাখা আছে। দেখুন কত ছোট ছোট আম, দেখুন আমের জাত, এরকম আম খুব কম দেখেছি আমি, একেবারে ছোট ছোট, একটা বড়োর মতন। 16 টাকা, দেখেন 16 রিয়াল কিলো এই আমগুলো। তো অনেক টেস্ট হবে, সুস্বাদু হবে এই আমগুলো, কারণ ছোটো মরিচের ঝাল বেশি, তাই না, ওরকম আর কি। তো এটা হচ্ছে বাদামি আম। বাদামি আম আমি অনেক খেয়েছি। বাদামি আম যেটা একটু ভালো পাকা হয়, ওই আমগুলো একটু মিষ্টি হয়, ভিতরটা কিন্তু ওই বাদামের মতোই আর কি, ওরকম লালও হয় না, হলুদও হয় না। এই যে কেটে রেখেছে দেখুন, বিশেষ করে ওইরকমটাই কালার হয় বাদামি আম। ছোট বাচ্চারাও এসেছে এখানে। দেখুন যে আমগুলো, এই আমগুলোর কালারটা কিন্তু তেমন ভালো লাগছে না। দেখুন মনে হচ্ছে কি এগুলো ভালো করে বতি হয় নাই, মানে হারভেস্ট করার আগেই, মানে সরি, বতি হওয়ার আগে এগুলি হারভেস্ট করে নিয়ে এসেছে, অতটা ভালো হয়নি। তো যাই হোক, আমি চেষ্টা করছি যে আমার এই আপনাদের সেরা সেরা আমগুলো দেখানোর জন্য। এই আমটা সম্ভবত মিষ্টি হবে, কারণ এটা একটা কেটে রেখেছে, ভিতরে কিন্তু আঁশ নেই, একদম পেঁপের মতো লাগছে, খুবই ভালো লাগছে দেখে। ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হচ্ছে আমের মেলা। এটা প্রতি বছর এইখানটাতে হয়ে থাকে কাতারে, ইরানি মার্কেটে সামনে সোকের যেই ফাঁকা ময়দানটা, যারা কাতারে থাকেন তারা ভালো মতন চিনেন এই জায়গাটা। ইভেন কাতারে যত ফরেনিয়ার আসেন, শরণার্থী আসেন, তারা অন্ততপক্ষে একবার হলেও তারা এই সোকে আসেন। এবং ইরানি মার্কেটের সামনে এবং ফানার মসজিদ, কাতারের ঐতিহ্যবাহী এই মসজিদের সামনেই এই মেলাটা হয়ে থাকে। এবং কিছুদিন পরে এখানে খেজুরের ফেস্টিভ্যাল হবে, ডেটস খেজুরের মেলা হয় এখানে। আর দেশ বিদেশের সকল কান্ট্রির লোক যারা কাতারে বসবাস করেন, ফ্যামিলি নিয়ে যারা থাকেন, তারা সবাই এখানে কিন্তু আসেন এই ম্যাঙ্গো ফেস্টিভ্যালে। ব্যতিক্রম আমিও আজকে আসলাম এখানে দেখার জন্যে, তাই শেয়ার করলাম আপনাদের মাঝে। এবং পুরো ভিডিও যারা দেখেছেন তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে আমি জানাচ্ছি অফুরন্ত ভালোবাসা। এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো জায়গাতে। আল্লাহ হাফেজ।